এই পিছনে যারা দাঁড়ানো, আপনাকে কি নবীর সুপারিশের দরকার আছে? তো খাড়াইয়া থাকবেন না পশ্চিমে যাইবেন? চিন্তা করে দেখছেন, আমি কোনো বোটের লাই আইছি না, বোট নিব, আমার কোনো বোটের দরকার নেই। দেখছেন কেমনে কেমনে ডুবতে আছে, চমৎকার। মারহাবা জোরে কয় না কেন? কি কোন, আমরা কি প্রধানমন্ত্রী হইতে চাই নাকি আল্লাহ পাইতে চাই? কারে ভালোবাসলে? বউরে। তো 14 ফেব্রুয়ারি এত ভালোবাসা লাগছে কেন? দিমুনি একটা টান। আল্লাহকে যে কি পাইতে চায়, হাজরাত কে ভালোবেসে, আর কুরসি লৌহ কলম না চাহিতে পাইল সে। যারা ভালো লাগছে জোরে কো মারহাবা। এটার মধ্যে জের জবর নাই তো, আল্লাহ বুজুর্গ করবেন। এটার নাম হলো আল খাসাইসুল কুবরা। এই কিতাব কত বছর পুরানো দেখছো, ফাতা সিরা যাইতেছে। রাইটার হলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, সুবহানাল্লাহ, যিনি আমার নবীর 75 বার দেখছেন। এটা আস্তে কয়, সুবহানাল্লাহ, আস্তে কয়। কি কর না, গান একটা টানে দিয়ে পেলাইতাম, দিতাম নি, আমার গানের দলে না দেখি। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি, বলে না? জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি, এত দেখার পরেও তার স্বাদ মিটল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলে না? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। যারা ভালো লাগছে গলাটা সাইরা দিয়া বলো মারহাবা। জালালউদ্দিন সুয়ুতি স্বপ্নে সজাগে নবী দেখেছে। আমরা কি একটা বারও মদিনা দেখতে মনে চায় না? দেখি কেডা কেডা মদিনা যাইবা, হাত উঠাইবা। দেখছো কেমন জমাটা জমছে? মারহাবা জোরে কয় না কেন? আরে মিয়া নারা তাকবীর দিও না, হাত উঠাও, আল্লাহর কাছে দরখাস্ত দিয়া কও আল্লাহ। আর বড় কয় না আওয়াজ, আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ মক্কা মদিনা হাত নামায় কো আমিন। আমার জীবনে বহু এমন ছাত্রকে সার্টিফিকেট দিয়েছি। আজকে রাজাপুরা সার্টিফিকেট লিখে দিব, রাতের নিশীতে তাহাজ্জুদ পড়ে যদি এইভাবে কাঁদতে পারো, একদিন না একদিন তুমি মদিনা দেখতে পারো। আর তুমি যদি মদিনায় যাইতে না পারো, আই ক্যান চ্যালেঞ্জ, মদিনার নবী তোমার বাড়ি হাজির হয়ে যাবে। কি বলেন? আমার নবী বাংলায় আসতে পারে কি পারে না? যারা বলেন আমার নবী বাংলা আসার ক্ষমতা আছে কিনা? কিছু ব্যাককল আছে, কয় কি জানেন? নবী কেমনে আইব? নবী বলে ময়রা পচ্চা গইল্লা মাটির সাথে মিশে। তুই কিসের মেরাজ ওরাজ শুনলি আর বুঝলি? আমার নবী বাইতুল মুকাদ্দাসে ইমামতি করেছেন, আসমানের নবীরা জমিনে নেমেছেন, জমিনের নবীরা বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে পিছনে মুক্তাদি হয়েছেন। সমস্ত নবী রাসূলরা যদি সশরীরে বাইতুল মুকাদ্দাসে নবীর পিছনে মুক্তাদি হতে পারে, সেই নবীদের যিনি ইমামতি করেছেন, এই নবী রওজা থেকে আমাদের কবরে আর মরণে বাড়িতে হাজির হতে পারেনি, পারে না? যেরকম নবীজি রওজা পাকে মরানা জিন্দা। এবার ওই পাবলিক রে কেমনে বয়াবেন? আমনে বয়ান। এরা আমার গেট বন্ধ করে দিছে, এরা আমার গেট বন্ধ করে দিছে। ও বাবা, এই মানুষটির ঠেললে আমি আইতো, আমার কষ্ট হয়েছে। এখন আমার মাইকের আওয়াজের ঠেলা মানুষ খানা দানা সাইরা দিয়ে আইতো না মাঠে? বলেন তো, দোকান বালানা ওয়াজ বালা, খানা বালানা, খানা বালানা নবী বালা? সেই নবীর দরকার আছে কিনা? তখন আছে কিনা? এই আপনারা কি এখানে প্রধানমন্ত্রী হইতে আইছেন না আল্লাহ পাইতে আইছেন? আল্লাহকে পাইতে হলে নবীর ভালোবাসার দরকার। কাজী নজরুল ইসলাম জাতীয় কবির একটা দিমনি টান, মা গো। আমি আনছিলাম কিতাব, বলতে গানে না শুনতে চান।
কি গান গাইতাম না কিতাব পড়তাম? হ্যাঁ, দুটোই চলবো। হ্যাঁ, টান্ডা না দিলে আমরা তার কাছ দিয়ে হেজুসলা একটা পাইছি। চমৎকার ফ্যান্ডেল বইরে গেছে জায়গা, এরপর কই দিবা? আল্লাহ, এটা পশ্চিম দিক নি। যারা পশ্চিমে যাইয়া সিট লইব, আল্লাহ যেন পশ্চিমের কাবা আর নবীর রওজা পশ্চিম দিকে তাড়াতাড়ি সিটটা দিয়ে দেয়। আমি জোর কইছি, এরপরে যদি বেটা মক্কা মদিনা না যাইয়া সিঙ্গাপুর যায়, আমার কি? পূর্ব দিকে গেলে সিঙ্গাপুর হাট কাইটা সোজা করে দিব, আর পশ্চিম দিকে গেলে মক্কা মদিনা দেখাই দিব। মারহাবা জোর হয় না কেন? কি লাভ হইব? মানজারা কাবরি ওয়াজাবাত। নবীর রওজাতে যাইয়া খালি সালামটা দিবে, আমার নবী তারে সুপারিশ করে বেহেশতে পৌঁছাইয়া দেওয়া, নবীকে আমার উপর ওয়াজিব হয়ে যাবে। এই পিছনে যারা দাঁড়ানো, আপনাকে কি নবীর সুপারিশের দরকার আছে? তো খারাইয়া থাকবেন না পশ্চিমে যাইবেন? চিন্তা করে দেখতে লই। আমি কোনো বোটের লাই আইছি না ভোট নিব, আমার কোনো ভোটের দরকার নেই। দেখছেন কেমনে কেমনে ঢুকতে আছে? চমৎকার, মারহাবা জোর হয় না কেন? কি কোন, আমরা কি প্রধানমন্ত্রী হইতে চাই নাকি আল্লাহ পাইতে চাই? কারে ভালোবাসলে? বউরে। তো 14 ফেব্রুয়ারি এত ভালোবাসা লাগছে কেন? দিমুনি একটা টান। আল্লাহকে যে কি পাইতে চায়, হযরত কে ভালোবাসে, আর কুরসি লৌহ কলম না চাহিতে পাইল সে। যারা ভালো লাগছে জোরে কো মারহাবা। তোমার জিন্দগি সার্থক আমারে দাওয়াত দিয়া, আর আমার জিন্দগি সার্থক তোমারে ছাত্র বানাই। মারহাবা জোরে করে। আপনারা আমার মনে কিছু নিয়ে না, আমগো এত বড় হুজুরে আমনে তুই তুমি কর। ভালোবাসার ফোলা হইলে ল্যাংডা ফোলারও কান্দে ল। তোমার কথা কই না, ঠিকই না? ল্যাংডা ফোলা কান্দে লইলে ফোলা নুনু কই লাগে? কি কথা কই না, ঠিক না? আচ্ছা, বুড়া ফোলারে কেউ ল্যাংডা কান্দে লইব? তো ফোলা যতই বড় হোক, বাপের কাছে কি বড় না ছোট? তা আমারটা তো হে ল্যাংডাই। কেউ কথা কয় না, ঠিকই না? দেখছেন মাঠের হাল? মারহাবা জোরে কয় না কেন? এই নবীকে ভালোবাসা দিবেন, আরশ কুরসি লৌহ কলম ছাওয়ার আগে কদমের নিচে পাইয়া যাবে। সুবহানাল্লাহ, আস্তে করে সুবহানাল্লাহ জোরে কইতেন। হেরে কপাল, কোন দিকে যাইতাম? ফুলের ওয়াজ করলাম 14 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি, দেশে ফুলের দাম বাড়ে, এক একটা গোলাপের দাম 100 টাকার উপরে। কিন্তু আমার কপালে দুঃখ, রাজাপুর পীর সাহেবের মাহফিল আইয়া দেখি একটা গোলাপও নাই, সবই প্লাস্টিকের ফুল, কাগজের ফুল। কিরে বাবা, জামাইর গলার দিতে পারো, মন্ত্রী গলার দিতে পারো, এমপির গলার দিতে পারো, রাজবাজার যারা নবীর গোলামি কথা ওয়াজ করে, হেদের গলার মধ্যে কি একটা ফুলও দেওয়া যায় না? কি করেন আপনারা? এবার যা যা হয়েছে, আগামীতে যদি আমারে দাওয়াত দেয়, গোলাপ ফুল ছাড়া আমি স্টেজে উঠতাম। কথা কয় না, ঠিক না আপনারা? সকলে বলেন তো দেখি, পৃথিবীর মধ্যে যত ফুল আছে সবচাইতে দামি ফুলের নাম কি? আস্তে কথা কয় কি? এবার মালনা কত সবাই কো গোলাপ ফুল বলে দামি, তো বাংলাদেশের জাতীয় ফুল এটার কারণ, এটার ব্যাখ্যা কর। কিরে বা, কিরে বা, তোমরা শুনতে মনে চায় কি চায় না? গোলাপের এত দাম কেন? বলতাম নি, কোনো ভূমিকা নাই, এখনো কিন্তু কিচ্ছু কই নাই। আলহামদুলিল্লাহ পড়ি নাই, বিসমিল্লাহ পড়ি নাই, কোনো দরকার নাই বলে। মারহাবা জোরে কয় না কেন? ওরে গোলাপ নিরিবিলি তুই নবীর কদমে ছুঁয়েছিলি। মারহাবা জোরে কয় না? কার গান? কার গান? কাজী নজরুল এমএ পাস করে নাই, বিএ পাস করে নাই, আইএ পাস করে নাই, ম্যাট্রিক পাসও করে নাই, মাত্র 8 পাস। কিন্তু বঙ্গবন্ধু দেশ স্বাধীনতার পরে ভারতের থেকে হায়ার করে বাংলাদেশে আইনা তারে নাগরিকত্ব দিয়ে জাতীয় কবি বানাইছে। 8 পাসের কেড়ে বানাইলো, এই তার ভিতরে আল্লাহ রাসূলের প্রেম দেখছিল। সুবহানাল্লাহ। আর আমরা দেশে দাওরা পাস, এমএ পাস, টাইটেল পাস, এই ব্যাক করলে কয় নবী বলে মাটির মানুষ।
এরকম বেজাইল্লা মানুষ তো আপনাকে সাতপুর ডিস্ট্রিক্টও নাই, আছে নাকি? আছে নাকি? আমি গাড়ি লয়ে রওনা দিলেন, আবার গাড়ি ভেঙ্গেলা, এটি বড় দাজ্জাল জালেম। আমি মুজাহিদ তোরে জানাইয়া যাই, নবীর প্রেমের কথা বললে যদি তুই আমার গাড়ি ভাঙবি, নাইলে আমারে মারবি, তুই মারতে পারবি। আমি মুজাহিদি ডরাই না, মরলে মরবো, আমরা বাঘের মতো মরবো, শিয়ালের বিড়ালের মতো মরবো না। তোমরা রাজি আছো কিনা হাত দেখাইয়া বলো না। আল্লাহু আকবার। এই নজরুলের এক পাশওয়ালা বেটার কবিতা পড়াইতে লাগে এমএ পাস। আপনার ফাজল মাদ্রাসার বাংলা প্রফেসর কি পাস? মেট্রিকে যদি গোল্ডেন এ প্লাস হয়, হে বেটা চাকরি কথা কয় না।